হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছে। তো গাইস, আজকে তোমাদের জন্য আরো একটা ব্লগ নিয়ে আসলাম। আমার হাজবেন্ড আর কিছুদিন আছে, তারপর চলে যাবে সৌদি আরবে। তোমরা সবাই জানো মনটা প্রচন্ড খারাপ থাকে, এর জন্য তোমাদের প্রতিদিন ব্লগ দিতে পারে না। রান্না বান্না সবকিছু তো সাংসারিক প্রতিদিনই করি, কিন্তু মন খারাপের জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, আমার ভালো লাগে না, প্রচন্ড মন খারাপ। আর গাইজ, মানুষ না জানি কি কি ভাবে, বুঝছো? আচ্ছা গাইজ, তোমরাই বলো, তোমরা যারা পুরুষ আমার ভিডিও দেখো বা যারা মেয়ে আমার ভিডিও দেখো, ছেলে মেয়ে যারাই দেখো, সবার প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তো আশা, বলো, যে আল্লাহ তাআলা আমাদের যারা বিয়ে করছে তাদের সন্তান হবে বা হয়েছে এরকম, বা অনেকে বিয়ে করায় যে ইনশাল্লাহ যে স্ত্রীর সন্তান সবকিছুরই আশা থাকে, বলো। আমিও তো একদিন এই বাড়িতে এই আশা নিয়ে আসছি, হ্যাঁ, যে ইনশাল্লাহ আমার বিয়ে হবে, বা ছোটবেলাতে এই স্বপ্নটাই সবাই দেখে, ভালো একটা মানুষের সাথে বিয়ে হবে, তারপরে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, আল্লাহ তাআলা যেভাবে রাখবে সেভাবেই ভালো থাকবো, এরকমটাই তো, বলো। কিন্তু মানুষ ভাবে কি জানো, যে আমার মনে হয় কোনো শখ আহ্লাদ নাই, আমার মনের মধ্যে কোনো আশা ভরসা নাই যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়ে আমার কলিজাটা ভরায় দেয়। 15টা বছর ধরে আমি এত যন্ত্রণা, এত কষ্ট ভোগ করছি নিজেরে নিজে। সেদিন আমার হাজবেন্ডকে রাত্রে বলতেছি, যেদিন থেকে আমার মনের মধ্যে আসছে যে আমি মা হব, যেদিন থেকে আমরা বাচ্চা কাচ্চার জন্য চেষ্টা করতেছি, ডাক্তার কবিরা সব দেখাইতেছি, সেদিন থেকে একটা মায়ের মনে কতটা যে আশা, সেটা আমি বলে বুঝাইতে পারবো না। পৃথিবীতে সব আশার থেকে সব থেকে বড় আশা হলো তার সন্তানের আশা, বলো। কিন্তু মানুষ ভাবে কি, মনে হয় যে আমার মধ্যে মনে হয় ওরকম আশা ভরসা নাই যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দেখ বা দিবে। মানুষ যে কিভাবে কিভাবে পারে আমাকে তুচ্ছ তাচ্ছ করে কথা বলতে, সেটা জানি না। তো গাইজ, সব থেকে বড় কথা হচ্ছে, কিছুদিন আগে আমার হাজবেন্ডের মানে ফ্রেন্ড আসছে, সেও বিদেশ থেকে আসছে, তার ওয়াইফের নাকি বাবু হবে। সে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলতেছে, কিন্তু তখন কিন্তু আমার হাজবেন্ডের মনটা প্রচন্ড আকারে খারাপ হয়ে গেছে, যখন সে শুনছে তার মানে ফ্রেন্ডের বউ বাবু হবে। সে বলতে পারে না যে তার বড় বাবু হবে, আমি সেটা বুঝতে পারি, আমি এটা ফিল করতে পারি, কিন্তু আমার তো কিছু করার নাই, বলো। আমি তো আর, আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখবে আমি তো সেভাবেই থাকবো, বলো। আমার আল্লাহর যদি ইচ্ছে হয় যে আল্লাহ আমাকে সন্তান দিবে, খুশি হয়ে ইনশাল্লাহ আমি আমার আল্লাহর কাছ থেকে সন্তান পাবো। সেটা, বলো না, আমার 15 বছর ধরে সন্তান নাই, সেটাকে আমার কোনো দায়ভার, বলো। সেটা হলো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেটা ভালো মনে করছে, যেটা ভালো করছে। সেদিন মানে সত্যি সেদিন হাজবেন্ডের মন খারাপ দেখে না আমার এত কষ্ট লাগছে, আমার বুকটা ফেটে কান্না আসছে সেদিন, যে সত্যি আমার হাজবেন্ডের এত অভাগী, এত অভাগা আমার হাজবেন্ড, সে তো বলতে পারে না যে তার বড় বেবি হবে, তার বউ মা হবে, সে বাবা হবে, এটা তো সে বলতে পারলো না। কিন্তু আমার প্রচন্ড আকারে মন খারাপ লাগছে, জানো। কেউ কেউ বলে আমার হাজবেন্ড কি কি জানো, যে আমার মানে রূপ দেখে কি হবে, আমি মা আমার রূপ ধুয়ে দিয়ে পানি খেলেই হবে, সন্তান লাগবে না। এইভাবে অনেকে আমার হাজবেন্ডকে বলে, হাজবেন্ডকে আমার হাজবেন্ডের মনটা ভেঙে দিতে চায়। কিন্তু আসলে কথা হচ্ছে কি জানো, কারণ যে যাকে মন থেকে ভালোবাসে তার থেকে কেউ তাকে সরাইতে পারে না, এটাই পৃথিবী, বলো। কারণ 15টা বছর ধরে সে আমাকে অনেক মহব্বত করে গেছে, খুব ভালোবেসে গেছে, এখন তার থেকে কেউ আমাকে সরাইতে পারবে না, কেউ না। তো আমি সব সময় সবার জন্য দোয়া করি কি জানো, যে আল্লাহ তাআলা
আমার আশা পূরণ করে না তাতে কি হয়েছে, আল্লাহ যেন প্রত্যেকের আশা পূরণ করে। হয়তো আমার একটু কষ্ট হয়, হোক। আমার আল্লাহ তাআলা আমাকে কষ্ট দিতে ভালোবাসে বলেই আমাকে কষ্ট দেয়। তো হোক, আল্লাহ তাআলা সবার আশা পূরণ করুক, সবার মনের আশা পূরণ করুক। আমি ভাঙা ঘরে থাকি, আমি কোন রকম সংসার করি, যেদিন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সন্তান দিবে, সেদিন আমি মনে হবে যে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি, মনে হবে এরকম। তো তোমাদের কাছে এটাই অনুরোধ, তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা, অন্তর থেকে দোয়া করবা, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দিয়ে আমার হাজবেন্ডের আমার মন ভরাইয়া দেয়। তো সবাই দেখতে থাকো। তো গাইজ দেখো, এই যে এখন হলো সকালবেলা, আমি গরম গরম ভাত রান্না করছি আমার হাজবেন্ডের জন্য। মাত্র তো আর কিছুদিন আছে, তারপরে চলে যাবে। এগুলো পোলাও, এটা হলো 2 রকমের ভর্তা। ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে ভর্তা কিন্তু ভীষণ টেস্ট হয়। তো এই জন্য আজকে 2 রকমের ভর্তা বানালাম সকালবেলা। এখানে হলো লেবু, এটা হলো ভিন্ডি ভাজি। কারণ সে আর কিছুদিন আছে, তারপরে চলে যাবে ওই প্রবাসে, তো সেখানে যা জুটবে তাই তো খাবে। এদিকে হলো পানি ভাত। দেখো, ভাতের মধ্যে আমি পানি দিয়ে রাখছি, এগুলাই আমার হাজবেন্ডে খাবে, কারণ পানি ভাতটা তার খুব প্রিয় একটা খাবার। তাই জন্য আমি ভাতটাতে পানি দিয়ে রাখছি, সেটা হলো কালকে রাতের ভাত, এটাতেই পানি দিয়ে রাখছি। তো দেখো, আমি টেবিল সাজাইয়া বসে আছি এখন। তো কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড, আমার ননদরা চলে আসবে, একসাথে সবাই খাবো। আর এইখানে গ্যাসের চুলার মধ্যে আমি গরু মাংসটা গরম করে রাইখা দিছি, কারণ ওইখানে নিলেই একদম আবার ঘন হয়ে যাবে, এজন্য। দেখো, এই যে গরু মাংস, এই গরু মাংস আমার ননাসও আনছে। কালকে আমার মাও তার জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করে নিয়ে আসছে। অবশ্য তোমাদের সেই ভিডিও আমার দেওয়া হয়নি মন খারাপের কারণে। তো ভালো লাগে না, কারণ আমার সব থেকে কাছের মানুষটা চলে যাবে, তো এজন্য আমার কিছুই ভালো লাগে না, প্রচন্ড আকারে মন খারাপ হয়। তো এত মন খারাপের মধ্যে আমার ভিডিও করতে ইচ্ছে করে না। তো সে তো আমার সবকিছু, বলো। আমি নিজের থেকে সব থেকে সে আমার প্রিয় মানুষ, আমি তাকে খুব বেশি ভালোবাসি। তো সবাই ভালো থেকো।